আমাদের প্রথম দফা দাবি ছিল এমবিবিএস এবং বিডিএস ব্যতীত বাংলাদেশে কোনো ব্যক্তি নিজের নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না। অবস্থার মেন কারণ হচ্ছে ডাক্তার ছাড়া অন্য কেউ ডাক্তার পদবিটা ব্যবহার করতে পারবে না। যেমন ডিএমএফ স্যাকমো যারা আছে তার ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। আমাদের মোট পাঁচটা দাবি। ফার্স্টে হচ্ছে এমবিবিএস আর বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবিটা ব্যবহার করতে পারবে না। প্লাস হচ্ছে ডাক্তারদের সুরক্ষা প্রদান করতে হবে পুরোপুরি। আর যে শূন্য পদগুলোতে আছে তাতে 10,000 ডাক্তার নিয়োগ দিতে হবে আমাদের মধ্যে থেকে। তারপর হচ্ছে আরও দাবি হচ্ছে ওটিসি ড্রাগ যেটা ওইটা হচ্ছে নতুনভাবে আপডেট করতে হবে। আমরা যারা এমবিবিএস বা বিডিএস এ পড়ি তারা এসএসসি পরীক্ষা দিয়ে এইচএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করে এরপর লাখ লাখ স্টুডেন্টের মধ্যে অ্যাডমিশন দিয়ে মাত্র 4,000 থেকে 5,000 স্টুডেন্ট সরকারি মেডিকেলে পড়ার সুযোগ এবং পাস মার্ক প্রাইভেট মেডিকেলে পড়ার সুযোগ পায় কিছু স্টুডেন্ট। এরপর আমরা 5 বছর এমবিবিএস বা বিডিএস কমপ্লিট করে তারপর ইন্টার্নশিপ 1 বছর করে দেন আমরা আমাদের নামের আগে ডক্টর টাইটেলটা ইউজ করতে পারি। কিন্তু যারা হচ্ছে ম্যাথস বা ডিএমএফ তারা হচ্ছে এইচএসসিও দেয় না এবং এসএসসিতে তাদের ন্যূনতম যোগ্যতা 2.5। এই রেজাল্ট নিয়ে তারা 6 মাসের একটা কোর্স করে তারা এখন দাবি করছে তারাও আমাদের মতো ডাক্তার টাইটেলটা ইউজ করবে, যেটা সম্পূর্ণ একটা অযৌক্তিক এবং অন্যায় দাবি। এটার কারণে অনেকে বিভ্রান্ত হবে, যেমন যারা অর্ধশিক্ষিত বা গ্রামের সহজ সরল মানুষ তারা কিন্তু তাদেরকে ডাক্তার বলেই বিশ্বাস করবে এবং তাদের কাছে একটা সঠিক চিকিৎসা পাওয়ার আশায় যাবে। এটার কারণে অনেকে ভুল চিকিৎসায় মারা যাবে এবং তারা যেসব ড্রাগসের নামগুলো প্রেসক্রাইব করে যেটার অধিকার তাদের নাই, এরকম অনেক কারণে ভুল চিকিৎসায় অনেকে মারা যায়। এটা কিন্তু তারা আসলে সাধারণ মানুষের জীবনটাই বিপন্ন করছে। তো আমরা এই দাবি নিয়ে এসেছি যে আমরা যারা এমবিবিএস বা বিডিএস কোর্সটা করছি তারা বাদে কেউ যেন এই ডাক্তার টাইটেলটা ইউজ করতে না পারে। এবং এছাড়া আমাদের দ্বিতীয় দাবিটা হচ্ছে আমাদের কিছু ড্রাগস আছে, ওভার দ্য কাউন্টার ড্রাগস, যেগুলো হচ্ছে এগুলোর বাইরে যেসব ড্রাগস আছে সেগুলো যাতে ডাক্তার ছাড়া আর কেউ প্রেসক্রাইব করতে না পারে। আর এছাড়া হচ্ছে বিসিএস এর বয়সসীমা ডাক্তারদের জন্য যেন সর্বোচ্চ 34 বছর করা হয়, এরকম কিছু দাবি আছে। তবে মেইন দাবিটা হচ্ছে এমবিবিএস বা বিডিএস ছাড়া কেউ যেন ডাক্তার পদবিটা ইউজ করতে না পারে। আজকে এই হাইকোর্টের সামনে আমাদের আসতে হয়েছে ডাক্তার সমাজের, তা আসলে হতাশাজনক এবং লজ্জাজনক। ডাক্তার সমাজের জন্য না, শুধু পুরো বাংলাদেশের জাতির জন্য। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী একটা ডাক্তার আইসা একটা ম্যাথস বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল থেকে ডিগ্রিধারী একটা ডাক্তারের বিরুদ্ধে যে আইনি লড়াইয়ের মাধ্যমে হাইকোর্টের সামনে দাঁড়িয়েছে, এবং তা আজকে প্রথম না, 92 বার পার হয়ে আজকে 93 বারের মতো হাইকোর্টের মতো একটা জায়গায় যা রিট হইতেছে এবং তার কোনো সুরাহা হচ্ছে না। এবং আমাদের আজকে 5 দফা দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রথম দফা দাবি ছিল এমবিবিএস এবং বিডিএস ব্যতীত বাংলাদেশে কোনো ব্যক্তি নিজের নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না। আপনারা আগেই জানেন যে ম্যাথস এলএমএফ তারা খণ্ডকালীন কিছু ডিগ্রি নেয়, 6 মাস, 1 বছর, 4 বছর, 2 বছর। আপনার এসএসসি পাস করার পরে তারা একটা ডিগ্রি নেয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল থেকে, যেটা আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল হিসাবে পরিচিত। তারা এখন নিজেদেরকে ডাক্তার দাবি করছে। তো আসলে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই আসলে আমরা ডাক্তার হিসেবে আমাদের রাজপথে আসার কথা না। ডাক্তারদের কাজ হলো আপনার মেডিকেলে আমরা রোগীদের সেবা দিব, কিন্তু আসলে যখন নিজের স্বার্থে আঘাত লাগে তখন আসলে রাজপথে আসতে আমরা বাধ্য হয়েছি। তো আমাদের এখন 5 দফা দাবির মধ্যে প্রথম দাবি এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার ব্যবহার করতে পারবে না এবং ডাক্তার সুরক্ষা আইন প্রণয়ন এবং তার দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এবং বাংলাদেশের প্রতি বছর আপনারা জানেন যে প্রায় 10,000-এর বেশি ডাক্তার বের হইতেছে। আপনাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে যে গ্রাম পর্যায়ে আমাদের ডাক্তার সংকট, তার জন্য ম্যাচদের গ্রাম পর্যায়ে নিয়োগ দেওয়া হইতেছে। আমাদের 10,000 ডাক্তারের মধ্যে আপনি গ্রাম পর্যায়ে নিয়োগ দেন, আপনারা ডাক্তার নিয়োগ দিবেন না, তারপরে বলবেন যে ডাক্তার নেই। এই ধরনের নয়সই তো জনগণ মানবে না। আপনারা জনগণের সাথেও স্বাস্থ্য খাতে বৈষম্য করতেছেন। তো আমাদের এই 24-এর বৈষম্য বিরোধী বাংলায় তো বৈষম্যের যে অবসান, সেই অবসানটা কই হলো? আমরা জনগণকে সঠিক ট্রিটমেন্টটা পর্যন্ত দিতেছেন না। আজকের যে হাইকোর্টের মেন দাবিটা ছিল এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার ব্যবহার করতে পারবে না।